হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে যে ভিডিওটা আমি শেয়ার করলাম সেটার তো থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। অনেক দিন আগে গাংদুয়ার ভিডিওতে আমি বলেছিলাম এই জায়গাটায় একদিন তোমাদের নিয়ে যাব। আমি গিয়েছিলাম, তো তোমরাও চলো ভিডিওর মাধ্যমে আমার সাথে সাথে। তো ভিডিওটা দেখো। যাই, এক নতুন রহস্য যেন গ্রাস করে নেয় আমাকে। বসন্তে গিয়েছিলাম বলে চারিদিকটা ছিল সবুজে ঘেরা। হ্যাঁ, তখনও সব গাছে হয়তো পাতা আসেনি, কিন্তু অনেক গাছই সবুজে ভরে উঠেছিল। শীতকালে গেলে হয়তো এই রকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারতাম না। তো বন্ধুরা, তোমরাও পাহাড়ে ওঠার এই অপূর্ব রাস্তাটাকে একটু এনজয় করে নাও ভিডিওর মাধ্যমে। এবার পাহাড়ের কোল থেকে দেখা যাচ্ছে গৌরী মাতার মন্দির। এই গ্রামটা পাহাড়টাকে চারিদিকে ঘিরে রেখেছে, আর পাহাড়ের কোলে কোলে গড়ে উঠেছে ছোট ছোট বসতি, যেটা গ্রামের সৌন্দর্যটাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে। এতক্ষণ জার্নি দেখতে দেখতে তোমাদের মনে হয় একঘেয়েমি ধরে গেছে। তাহলে চলো ভিডিওটা একটু স্পিডে নিয়ে যাওয়া যাক
একেবারে থামবো কোরো পাহাড়ের সামনে। এবার প্রায় চলে এসেছি পাহাড়ে ওঠার রাস্তায়। এই রাস্তাটায় তেমন বড় গাছ নেই এবং চারিদিকটা খুবই রুক্ষ, তবে দেখে আপসেট হওয়ার কিছু নেই, কারণ ভেতরটা এর থেকে অনেক সুন্দর। তো এই তো চলে এলাম কোরো পাহাড়ের একেবারে সামনে, একেবারে মেন গেটে। এই গেটটা সবসময় খোলা থাকে না, পাশে একটা ছোট্ট দরজা আছে যাওয়ার জন্য, তো সেটা দিয়েই যেতে হয়। আর এই গেটটা বেশ সুন্দর না? আর ভেতরে ঢুকেই দেখো যেরকমটা বলেছিলাম, চারিপাশটা কত গাছে ঢাকা, খুবই সুন্দর, খুবই অপরূপ প্রাকৃতিক পরিবেশ। আর অদ্ভুত একটা মানসিক প্রশান্তি আসে এখানে গেলে, মনে হয় সব কিছু যেন শান্ত হয়ে গেছে, কোনো দুশ্চিন্তা নেই। আশ্রম বোধহয় এরকমই হয়। আর এর চারিপাশটা একটু দেখে নিয়ে পর্যবেক্ষণ করে আমরা ভেতরে যাব। তো ভেতরে যাওয়ার আগে আরও একবার চারিপাশটা পর্যবেক্ষণ করে নাও। আর এই দেখো যে ছোট ছোট বাড়িগুলো আছে, ছোট বড় বিভিন্ন যে বাড়িগুলো আছে, সেই বাড়িগুলো কিন্তু এখানে এই আশ্রমে যে সমস্ত সাধু সন্ন্যাসীরা থাকেন তারা এখানে থাকেন। খুব নির্জনে তারা এখানে কাটান। আর রোদের দেখো ঝিকিমিকি খেলা, অদ্ভুত লাগছিল। 1 বছর আগে গিয়েছি বলে মনেই হচ্ছে না, মনে হয় এই তো সেদিন গেলাম। এই ভিডিওগুলো এজন্যই বানাই, যাতে জায়গাটা না গেলেও যেন এগুলো দেখে খুশি হতে পারি। আর চারিদিকে প্রচুর শুকনো পাতা পড়ে আছে, আবার তার মাঝে মাঝে কচি কচি সবুজে ঘেরা গাছ। অপরূপ মনোরম পরিবেশ। এবার এই চত্বরটা পেরিয়েই চলে এলাম আরও একটা গেট, যেখানে আমরা ঢুকবো মন্দিরে যাবার রাস্তা। দেখো বাইরেই লেখা আছে পাহাড়ের মন্দিরে যাওয়ার রাস্তা। তো এই গেটটা দিয়ে ঢুকে আমরা মায়ের মন্দিরে প্রবেশ করব। এই জায়গাগুলো, এই বাড়িগুলো, এগুলোও কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। এবার আস্তে আস্তে গাছে ঘেরা আশ্রমে আমরা প্রবেশ করছি। রঙিন ভূত রাঙা সঙ্গে প্রবেশপথ পেরিয়ে আমরা এবার চলে এলাম পাহাড়ে ওঠার সিঁড়িতে। শুরুতে যে মন্দিরটা দেখালাম সেই মন্দিরটা বেশ কয়েক বছর হয়েছে নতুন, এটা আগে ছিল না। তো সেই মন্দির দর্শন করে আমরা চললাম পাহাড়ে ওঠার সিঁড়িতে। বেশ বড় বড় সিঁড়ি রয়েছে, তাই পাহাড়ে উঠতে খুব একটা অসুবিধে হবে না। আর চারিপাশটা দেখো বন্ধুরা,
কত গাছ, চারিপাশে কত সবুজে ঢাকা। এই শান্তির পরিবেশটা উপভোগ করতেই এখানে যাওয়া। আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটা ওয়াচ টাওয়ার, সেখানে বসার জায়গাও রয়েছে। সেখানে বসে আমরা অনেকবার বন্ধুরা মিলে অনেক আনন্দ করেছি। যদিও এটা একটা আশ্রম, তাই এখানে শান্তির পরিবেশ অবশ্যই বজায় রাখা কর্তব্য। তো চলো আমরা সিঁড়িতে উঠে যাই, তারপর মন্দিরে গিয়ে কথা হচ্ছে। তাহলে অবশেষে পৌঁছে গেলাম পার্বতী মাতার মন্দিরে। যেহেতু পড়ন্ত বেলায় গিয়েছিলাম, তাই মন্দিরের ছবিটা এতটা ভালো আসেনি, কিন্তু চারপাশের ভিউটা তোমরা দেখো, কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং কি অদ্ভুত প্রশান্তি। আর দেওয়ালের গায়ে গায়ে কত বাণী লেখা আছে। তো এখানে গেলে কিন্তু তোমার মধ্যেও সেই স্পিরিচুয়ালিটি, সেই আধ্যাত্মিকতা ভাব ফুটে উঠবে। আর এই সময়ে পড়ন্ত বেলায় গেলে আরও বেশি করে ভালো লাগবে এখানকার পরিবেশটা। চারিপাশ নানা রকম বুনো গাছে, লতায় পাতায় ঢাকা একটা সুন্দর পরিবেশ। আর শুনেছি এই মন্দিরের পিছনের দিকে একটা নিম গাছ আছে, সেই নিম গাছের পাতা নাকি তেতো নয়, তা নাকি মিষ্টি। শুনেছি বহুবার, কিন্তু কোনো দিন দেখা হয়নি। আর ওই দেখো, বলেছিলাম যে মাধ্যমিক পরীক্ষার্থীরা এসেছিল, তারাই ছবি তুলছিল, তো আমার ক্যামেরায় তারাও ধরা পড়েছে। তো মন্দিরের চারিপাশটা খুবই সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো, এবং নানা রকম অ্যাঙ্গেল থেকে মন্দিরটার ছবি এবং ভিডিও করলে আরও বেশি ভালো লাগে। এখন যখন আমি এই ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, আমার চোখের সামনে শুধু ছবি উঠছে না, মনে হচ্ছে যেন আমি সত্যি আবার ওখানে চলে গেছি, এবং আরও নতুন করে যাওয়ার ইচ্ছেটা আবার বেড়ে উঠেছে। তো দেখো তোমরা কত সুন্দর। ওই দেখো বন্ধুরা, এখান থেকে দেখা যায় শুশুনিয়া পাহাড়ের চূড়া। গিয়েছিলাম, মনে আছে তো? যদি না মনে থাকে, ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংক আছে, আরও একবার দেখে নাও। আর যারা দেখোনি তারা অবশ্যই দেখে আসতে পারো ওই ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে।
বন্ধুরা, এই ছিল কোরো পাহাড় ঘোরার গল্প। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না জানো। আর আমার কাজ যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। তাহলে আসছি, ভালো থেকো, ভালো রেখো।